আসছে ইমাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব, আপনাদের সেদিনকে বলছিলাম আমার মাইয়ারে দেখতে হইব, অনেহেরা আইছে, আপনারা যাইতে হবে। আচ্ছা চলেন। এটা কি ইমাম সাহেব নাকি? হ্যাঁ, এটা ইমাম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও বিয়াই সাহেব, আপনার আঙ্গ ভুয়া পছন্দ হয়েছে, তো আপনার মাইয়া আঙ্গ পছন্দ হয়েছে, তো আপনার মোহর কথাটা সেরে ফেলি। মোহর কত? মরটা 5 লাখ কইছিল না গরবিক মিয়া? হ্যাঁ, 5 লাখ হইল। আমার লেগে 5 লাখ। লেহেন খালি 5 লাখ 10 লাখ মোহরের টাকা কেউ না দিতে হয়? বিয়া সারা সেরেলেন মোহরের টাকা দেন নাকি? আরে আপনি এগুলো কি বলতাছেন? মোহরের টাকা তো আগেই আদায় করতে হইব, কারণ শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তোমরা মহিলাদের মোহর আদায় করে দাও, আর এটা হলো মহিলার হক, আর ছেলের উপর এটা আদায় করা ফরজ। যদি ছেলে মারা যায় তবুও তো ছেলের এটা আদায় করতে হইব। ছেলে যদি মারা যায় তবু তো তার উপর এটা তার হিসাব নিকাশ হবে, তাই মোহরের টাকাটা আগেই আদায় করতে হইব। আর এখন ছেলের যতটুকু পরিমাণ সমর্থ ততটুকু পরিমাণই মোহরটা নির্ধারণ করতে হবে। মানে ছেলে কি বলো, তোমার কতটুকু পরিমাণ সমর্থ, তুমি কতটুকু পরিমাণ মোহর দিতে পারবা? আমি তো মানুষের পড়ছি, অনেক কিছুই জানি। মোরে ফাতিমির যেহেতু একটা বরকত আছে, তো মোরে ফাতিমির এই করা যাক। ইমাম সাহেব, মোহরে ফাতিমি আবার কি? মোহরে ফাতিমি হয়েছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময় যে মোহরটা নির্ধারণ করে দেওয়া হয়েছে তাকেই বলে মোহরে ফাতিমি। এই করেন। আল্লাহু আকবার। তাহলে তো মরে ফাতিমি নাকি কর? তাহলে মরে ফাতিমি করে। আরে শফিক মিয়া কথা গন্দি। ও দেন বিয়াই সাহেব, আমি হাসি মানুষ, আমি আমার কাছে কোনো যৌতুক টৌতুক দিলাম না। আমার একমাত্র ভুলা, আমার ভুলার একটা আর1 মোটরসাইকেল দিবেন, আর একটা ফ্রিজ দিবেন, আর ঘর সাজাতে যা ফার্নিচার লাগে তাই দিলে চলবে। এগুলো আপনার মাইই থাকবে। বিয়াই সাহেব, এটা কি কম? আমি আমার মায়ের মহিলা আমাদের করেছি। আমার মায়ের 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মায়ের পর্দা করে, আমার মায়ের আমি যৌতুক দিয়ে বেড়ে দিব না। আপনার কাছে কি আমি কোনো টাকা চাইছি? টাকা আনে যৌতুক। আমি আপনার মায়ের জন্য কিছু আসবাবপত্র চাইছি। আস্তাগফিরুল্লাহ, আপনি এগুলা কি বলতেছেন? টাকা পয়সা না হোক, আসবাবপত্র তো যৌতুকেরই অন্তর্ভুক্ত। আর যে বিবাহের মধ্যে যৌতুক নেওয়া হয় ওই বিবাহের মধ্যে বরকত থাকে না। আমরা কেউ যৌতুক দেব না, নেবও না। যৌতুকের কারণেও আমাদের বর্তমানে সমাজের এই অবস্থা। যৌতুকের কারণে স্ত্রীরা স্বামীর সংসারে সুখে থাকতে পারে না। যৌতুক দেওয়া নেওয়া উভয়টাই হারাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে যৌতুকের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। আজকে ইমাম সাহেব আসে দেখে আমরা মহরের ব্যাপারে যৌতুকের ব্যাপারে জানতেছি না, দেখে জানতে পারলাম রে যৌতুক নেওয়া দেওয়া জন্য ওটাই হারাম। আজকাল থেকে যৌতুক নিতে আমরা দিতে আমরা সবাই কি কর ওরা কত গান ওরা কি করবে? তো বিয়াই সাহেব, অনেক মোহরও গেল, যৌতুকও গেল, অনেক খাওয়া দাওয়ার বিষয়টা আমাদের সামনে আগাই। তো আঙ্গ তো অনেক বড় বংশ, আঙ্গ দূরে আত্মীয় স্বজন বাদ দিল 200 জন কম না। তো আমরা কাছে আত্মীয় স্বজন মিলে 200 জন নামনে, আর আপনারা 10-15 জন হয়। বিয়েটা কি কর? আমি এত মানুষ খাওয়াতে পারবো না, আমার সামর্থ্য নাই। আপনারা কি আলোচনা করতেছেন? আরে বাকি যা তোমার বিয়ে আছে না, বিয়ের বরযাত্রী আছে না, বরযাত্রীর বিষয়টা আলোচনা করতেছি। তোমার বংশটা আল্লাহ দিলে বড়, ওরা তুমি গান তো কমার সময় 20 জন আইব না, না 10-15 জন আইব। এটা লইয়ে কথা বলছো, মানে তোমার হৌরে রাজি আছে না। আর আব্বাই জুলুম করা হয়, জুলুম করা তো ঠিক না। হে বেটা, তুই আমার থেকে বেশি বুঝস, তুই সব কামে আমার থেকে বেশি বুঝস, আমি তোর বাপ না? আরে সবিক নিয়ে থামেন। হ্যাঁ পড়ালেখা করছে, হ্যাঁ আমার চেয়ে বেশি জানো, হ্যাঁ কইটা জান কি কয় হয়। আর বাবা, এটা তো জুলুম করা হয়। ছেলে যেহেতু বিয়ে করবো, তো বিয়ার সমস্ত গুলো ছেলেই বহন করবো। মেয়ের বাবা যদি ইচ্ছে ভাবে কিছু করতে চায়, তাহলে এটা অন্য বিষয়। তাহলে মহরে গেল, যৌতুক গেল, বরযাত্রীর বিষয়টা হলো আমরা সামর্থ্য অনুযায়ী যায় না, এনে রাইবানে মানে
শুভ কাজে দেরি করতে নাই এমন একটা বিয়ে ভরান দি তাড়াতাড়ি আচ্ছা ছেলের বয়স কত? 24 বছর, মেয়ের বয়স কত? 16 বছর। আচ্ছা ছেলে মেয়ের জন্ম নিবন্ধনে কার্ডটা দেন। মেয়ের বাপে ছেলের হাত ধরেন, আমার সাথে সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রফিক মিয়া, আমি মোহাম্মদ রফিক মিয়া, আমার সৌযোগ্য কন্যা আমার সৌযোগ্য কন্যা মোসাম্মদ কুলসুম আক্তারকে মোসাম্মদ কুলসুম আক্তারকে পশ্চিম পাড়া পশ্চিম পাড়া মোহাম্মদ শফিক মুন্সির মোহাম্মদ শফিক মুন্সি একমাত্র ছেলে একমাত্র ছেলে মোহাম্মদ জায়েদের সাথে মোহাম্মদ জায়েদের সাথে মোহরে ফাতিমি ধার্য করিয়া মহলে ফাতিমি ধার্য করিয়া সকল সাক্ষীর পরিপ্রেক্ষিতে সকল সাক্ষীর পরিপ্রেক্ষিতে বিবাহের প্রস্তাব রাখিলাম। বিবাহের প্রস্তাব রাখিলাম। যদি তুমি রাজি থাকো তাহলে বলো আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। বিবাহের খুতবা বসে পড়া যায়, তবে সকল খুতবা দাঁড়িয়ে পড়া সুন্নাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار আমিন। হে আল্লাহ, তুমি আমাদের এই সুন্নত তরিকার বিবাহের প্রদর্শনীকে কবুল আর মঞ্জুর করে নাও আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে যৌতুকের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সুন্নত তরিকায় বিবাহ করার তৌফিক দান করো আমিন। হে আল্লাহ, তুমি এই গুলাবাড়ি মাদ্রাসার মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ছেলে কই দাও খেলে ছিটা দাও শূন্য দিতেছি দিতেছি খেজুরের মতোই কিছু দিতেছি।